আমাদের কলকাতার কোথাও দুর্গা মিউজিয়াম আছে, এটা অনেস্টলি বলছি আমি জানতাম না, তাও আবার আমাদের সাউথ কলকাতার ঢাকুরিয়া লিগে। এইসব জানার পরও কি হয় বাড়ি বসে থাকা যায় বলো তো? সো গাইস, আমাদেরকে জয়েন করে গেছে অনিন্দিতা আর এদিকে সায়নী। আগের দিন সায়নী অনেক কান্নাকাটি করছিল কারণ ওকে ব্লগে নেওয়া হয়নি। এর নাম সায়নী ঘোষ ফ্রম শিউড়ি। আগের দিন খুব কান্নাকাটি করেছিল, আমাকে ফোন করে কাঁদছিল যে আমি কেন ব্লগে আছি। ঠিক আছে ভাই, ভুল হয়ে গেছে, বিগ মিস্টেক মেড বাই মি। তো তার জন্য আমি ভাবছি আজকে ওকে ব্লগে একদম প্রপার দেখাবো। তো আমরা 3 নম্বর গেট দিয়ে ঢুকলাম। তো 3 নম্বর গেট দিয়ে ঢোকার পর বলছে সোজা যে রাস্তাটা চলে গেছে সেটা দিয়ে 3 মিনিট হাঁটতে হবে। তো আমরা হেঁটে যাচ্ছি, সামনে আমরা লেক দেখতে পাচ্ছি, কত পুরনো স্মৃতি। অয়ন্দিতা তো ঢাকুরিয়া তুই কোন লেকে পড়তে জানি? লেক পয়েন্টে পড়তো অয়ন্দিতা, ছোট লেক পয়েন্টে পড়তো, ঠিক আছে। তো তখনকার কত প্রেম অয়ন্দিতা এখানে এসে করেছে, গল্প বলেছে আমাদের, কত প্রেম সত্যি বাবা। তখন তো তুই মন নিয়ে খেলতিস। আমরা দুর্গা মিউজিয়াম খুঁজে পাইনি, কিন্তু এমন একটা জায়গা খুঁজে পেয়েছি যেখানে হচ্ছে ঠাকুরগুলোকে স্টোর করে রাখে। দাঁড়াও একবার দেখাচ্ছি, হেভি জায়গা। এই দেখো এই জায়গাটা পুরো, এখানে মনে হয় কিছু একটা করবে আমার যেটুকু মনে আছে, কারণ এমনি তো স্টোর করে রেখে দেওয়ার কথা না। ওগুলো মনে হয়, হ্যাঁ এই যে দেখো, এই দেখো এই দেখো ওষুধ, এই জায়গাগুলো গলে গেছে, ওই দেখো হ্যাঁ চুলটা একদম সোনানুরি হয়ে গেছে। যেগুলো আসলে মনে হয় ঠিকঠাক রেডি করা হয়নি সেইগুলো মনে হয় ওরা এখানে সাজিয়ে রেখেছে। কিন্তু ভাই বাপরে বাপ, এটা আলাদাই লাগছে, দেখো এটা আলাদাই লাগছে পুরো জিনিসটা। দেখো গাইস, এটার ভেতর ছিল, আমরা ভুল মানে এটার ভেতরে এই যে মাথায় দেখা যাচ্ছিল তাই আমরা ঢুকেছিলাম, ভেতরে ঢুকে দেখি এরকম পুরো এটা দেখে এরকম একটা জিনিসের ভেতরে এটা রাখা ছিল। আর মিউজিয়ামটা মনে হয় ওই সাইডটা হবে, পেছন দিকটা। তো চলো মিউজিয়ামে এখন যাওয়া যাক। যাই হোক, এটা ভালো এক্সপ্লোর হয়ে গেল আমাদের। গাইস, আমরা পৌঁছে গেছি মা ফিরে এলো মিউজিয়ামে। লিটারালি 3 নম্বর গেট থেকে 3 মিনিট লাগবে। এই যে আমরা সবাই ঢুকলাম, এইখানে একটা এই যে মা ফিরে এলো বলে একটা এরকম ভাবে কিছু একটা বানানো, এইদিকে একটা দুর্গা ঠাকুর, আর এইখানে কাচের মধ্যে একটা দুর্গা ঠাকুর। এই দেখো, এই যে কাচের মধ্যে একটা দুর্গা ঠাকুর। চলো আগে এই পার্টটা দেখি, এই পার্টটা দেখে তারপর আমরা সবকিছু আস্তে আস্তে এক্সপ্লোর করি। তুমি মরে যাও দিয়ে বেঁচে ওঠো আবার, দেখো কিছু নতুন লাগে কি। তুমি ভুলে যাও দিয়ে শুরু করো আবার, দেখো তোমার ভালো লাগে কি। তাই ফিরে এসো আকাশের ঝড় হয়ে, যেন হেরে গিয়ে সাপে বর হয়ে। তাই ফিরে এসো। একটা জিনিস আমি আর সায়নী এটা আবিষ্কার করলাম, এটা আমাদের মনে হচ্ছে যে এখানে খুব ফেমাস ঠাকুর কিন্তু নেই। এমন ঠাকুর আছে যেগুলো করেছিল ভালো, কিন্তু রিকগনাইজ হয়নি। সেই রকম ঠাকুরগুলোকে এখানে রাখা হয়েছে, এটা মনে হচ্ছে দেখে। এসো তুমি প্রতিবাদ হয়ে, শত যন্ত্রণার অনুবাদ হয়ে, এ পৃথিবী তোমাকেই চায়। এটা হচ্ছে আমরা ওই স্কুল কলেজে যে ব্ল্যাকবোর্ডে যে চক ইউজ করা হয়, দাদা ক্লাসে গিয়ে দেখা, এই চক দিয়ে তোলা। হ্যাঁ, সবগুলো বিভিন্ন কালারের। এই দেখো এগুলো চক, এগুলো আমি ফার্স্টে বুঝতে পারছি না চকের প্রতিমা কোনো ক্লাবের নাম চকের প্রতিমা। মানে এটা পুরোপুরি চকের তৈরি। এখানে প্রবলেম হলো ভাই, একটা এসি লাগাতে পারে ভাই, বহুত গরমের ভেতরটা, বহুত। ওরে বাপরে বাপ। তোমার কষ্ট তুমি আর কতদিন বয়ে বেড়াবে, জানলা খুলে দাও, কেউ তো এসে দাঁড়াবে। তো আফটার অল আমি পুরো জিনিসটা ঘুরে দেখলাম। এই যে ব্যাপারটা করার চেষ্টা করেছে না, দুর্গা ঠাকুরকে নিয়ে মিউজিয়াম, বিভিন্ন ফেমাস যেগুলো খুব একটা ফেমাস না বা ঠাকুর শুধু ফেমাস, সেগুলোকে মিউজিয়ামে রেখে একটা যে জিনিস তৈরি করার চেষ্টা করেছে, এটা দারুণ প্রচেষ্টা।
আমি জাস্ট বলবো যে এটা খুব ভালো হয়েছে, এটা আরও মানে আরও একটু বড় করুক, প্লাস ভেতরে একটু এসি পাখা কিছু বসাক, আর দরকারে 5 টাকা 10 টাকা টিকিট রাখুন। জিনিসটা খুব ভালো করেছে, কারণ এরকম দুর্গা মিউজিয়াম আমি আর দেখিনি। আর চারিদিকে এত গাছগাছালি, এত কিছু, জিনিসটা এত আর মানে মানে কী বলবো ব্যাপারটা, বিকাল এলে এত ভালো লাগতো। আমি তো ভাবছিলাম যে যদি আমার ভিডিওটা কেউ দেখে আসো তাহলে একটু পুজোর আগে টাইমটা এসো, মানে ওই মহালয়ার টাইমটা, যে টাইমটা থাকে পুজোর আগে, একটা পুজোর আভাস যেটা আসে, এটা মানে শরৎ ভাব, ওই টাইমটা এলে আর কি মানে সব থেকে বেস্ট হবে। এখন যদিও বর্ষাকাল, আমি অতটা ফিল করতে পারছি না দুর্গাপুজোর ভাবটা, বাট তখন এলে বেস্ট হবে, মানে বেস্ট, ওটা হচ্ছে বেস্ট টাইম। আর আই হোপ সো ওই যেখানে আমরা প্রথমে ঢুকে গেলাম ওগুলো এখনও ঠাকুরগুলো রেনোভেট করবে, আমার মনে হয় এটা আরও বড় করার প্ল্যান আছে, যদি কোনো সময় বড় করে আবার এটাই আসবো। আর পেছনের যেটা দেখছো না, এটা পুরোটা মিউজিয়ামের বাইরেটা, এটা পুরোটা রথ মতো করেছে, এই যে রথের চাকা, এটা যেটা দেখছো রথের চাকা, তো এটা রথের ভেতরে ব্যাপারটা করতে হচ্ছে, মানে একটা থিম কিছু তো করার চেষ্টা করেছে, আমার মনে হয় এখনও কমপ্লিট হয়নি, এটাকে আরও বড় করবে। তো দেখা যাক, বড় করলে আরও ভালো হবে। তো জিনিসটা কিন্তু আমার দারুণ লাগলো ভাই। তো যদি কোনো সময় আমাদের মুখ্যমন্ত্রী আমার ভিডিও দেখে, হাসির কি আছে, দেখতেই পারে ভাই, ইউটিউবে আপলোড করছি, হাসছিস কেন ভাই? যদি দেখেন তাহলে প্লিজ এটাকে বড় করুন। মানে আমি বুঝতে পারি আমি ইউটিউবে দিচ্ছি, এমন আমি কি এতটাই বাজে যে মুখ্যমন্ত্রীর কাছে আমার ভিডিও পৌঁছাবে না? এ কি, যদি পৌঁছায় এটা অবশ্যই দেখবেন। যদি দেখেন তাহলে প্লিজ এটাকে একটু বড় করুন, আরো ভালো করুন, খুব ভালো হয় ব্যাপারটা। এটাই আমাদের আবেদন। হ্যাঁ, এটাই আমাদের আবেদন। তো গাইজ, আমাদের হচ্ছে মা ফিডেলও দেখা হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে এই যে, এ কি আয়না খুললাম নাকি রে ভাই, ও চুল দেখে পক করে চলেও গেল। যাই হোক, তো গাইজ আমাদের মা ফিডেল মিউজিয়াম দেখা হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি আশেপাশে কোনো একটা ছোটোখাটো ক্যাফেতে খেতে, মানে আমি ব্লগ শুরু করলেই মনে একটা ক্যাফে আপিং হয়ে গেল। বড় এই যে সন্ধেবেলার যে ব্যাপারটা, অন্ধকার চারিদিকে লোকে চুম্মাচাটি করছে আর আমরা হেঁটে বেড়াচ্ছি, এই ব্যাপারটা তুমি না এলে বুঝতে পারবে না। কাউকে অভিশাপ দিচ্ছি না, বাট ঠিক আছে, আমার নেই, ঠিক আছে, লোকে আনন্দ করছে করুক, কিন্তু এই যে সন্ধেবেলার যে ব্যাপারটা, অন্ধকার চারিদিকে, আহা। তো গাইস, আমরা পুরো ঢাকুরিয়া লেক থেকে হেঁটে এখন যতুর পার্কের ক্যাফে পাড়ায় ঢুকে গেছি। এখানে পরপর ক্যাফে, এবার আমরা বুঝতে পারছি না কোন ক্যাফেতে গিয়ে ঢুকবো। ওরা মন দিয়ে ডিসাইড করছে কি অর্ডার দেবে, কিন্তু আমি জাস্ট ট্রমাটাইজড হয়ে গেছি হ্যাপি ভাই। সব ব্লগের শেষে আমাদের ক্যাফে হ্যাপিংটা করতেই হবে, ক্যাফে হ্যাপিং না হলে আমাদের ব্লগ কমপ্লিট হয় না। ঠিক আছে, মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। এই দেখো গাইস, এই কফিটার পেছনে এত কিছু স্ট্রাগল আছে। এই দেখো কটা প্যাকেট, 1 2 ওই 4 প্যাকেট মতো লেগে, 4 5 প্যাকেটে এই একটা কফি হয়েছে। কেমন লাগছে? তুই খেয়েছিলিস না, নাম ভুলে গেছিস? এত কিন্তু খুব ডায়লগ, আমি এইসব ছাড়া খাই না। তুই কি একটা মেলেডিয়ার ভাই, কেসেডিয়া কি একটা অর্ডার দিয়েছি ভাই, স্মোক চিকেন ওয়াসডিয়া। ঠিক আছে, খেয়ে দেখি কেমন। দাঁড়াও, এখানে যে পরোটার মতো আছে, আমাদের মানে রোল কেটে দিয়েছে মনে হচ্ছে। আমি যে কি গরিব এগুলো দেখে বোঝা যায় মনে হয়, যারা এসব খেয়ে এসছে আমার ব্লগ থেকে বলবে কি গরিব ভাই। এটা কি টমেটো চাটনি? এটা মানে পায়েস দিয়েছে। তো গাইস, এই প্রথমবার আমার ক্যাফেতে এসে মানে অতিরিক্ত খাওয়া হয়ে গেছে ভাই। আমি এক্ষুনি আস্তে হাঁটতে বলছি আমাদের ওয়েট কমাতে হবে, মুখটা পুরো রসগোল্লা হয়ে যাচ্ছে। এখানে এসে গান্ডে পিন্ডে খেয়ে নিয়েছি ভাই, লিটারালি গান্ডে পিন্ডে। বাপরে ভাই, বাড়িতে মনে হয় আমাকে এবার স্ট্রেচারে করে নিয়ে যেতে হবে। ওদের দুজন 2-3টা স্টেজার ঢুকতে বলবো, আমি শুয়ে থাকবো, ওরা নিয়ে যাবে আমাকে। বলেছিলাম না এটা একটা ক্যাফে পাড়া। এই দেখো, এইখানে একটা ক্যাফে, আবার এই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে ক্যাফে, মানে লিটারালি এটা ক্যাফে পাড়া। লিটারালি এখানে তুমি 5-6 পা অন্তর একটা ক্যাফে পাবে। কিন্তু হ্যাঁ, আমরা ক্যাফে পাড়াতে খেয়ে দিয়ে বেরোলাম, সবকিছু দারুণ ছিল, ভালো ছিল। আজকে দিনটা লাভলি ছিল, ব্লুমার্ক ক্যাফেটাও ভালো ছিল, সবকিছু আজকে 5-5 গেছে। ঠিক আছে, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। ভাই, এখানে সবাই টিকটক করছে, দাঁড়া তোমাদের দেখাই। এই দেখো, এখানে টিকটক হচ্ছে, সব জায়গায় টিকটক হচ্ছে। এই দেখো টিকটক হচ্ছে, দেখো ভাই।